ভালোবাসলে কি তাকে বিয়ে করতেই হবে? উত্তরটা হলো হ্যাঁ। অনেকে বলে ভালোবাসা মানেই পাওয়া নয়, কিন্তু পাওয়ার আশা যদি না থাকতো তবে ভালোবাসার মূল্য থাকতো না। ছোঁয়াতে অনুভূতি আছে, তাই ভালোবাসা ছোঁয়া চায়। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপই হয়। পুরুষের কোনো নারীকে কতদিন সুন্দর লাগে জানেন? তাকে পাওয়ার আগে পর্যন্ত। বাড়ির কাজগুলো কি কাজ নয়? সারাটা দিন সংসারের খুঁটিনাটি সকলের আবদার সব মেটানোর পরও একটা মেয়ে বিশ্বস্ত হয় না। কিন্তু কি এমন কাজ করো, সারাটা দিন তো ঘরে বসেই থাকো। এই কথাটা তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে তোলে। পারলে একটা দিন পুরো সংসারের দায়িত্ব নিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন এই মূল্যহীন কথাগুলো আদৌ কি তার প্রাপ্য। কিছু অতীত এমনও থাকে যা মানুষকে বাঁচিয়ে রাখে। কাউকে আজীবন বুকের গহীনে লালন করতে খুব বেশি কিছু লাগে না, একটা ছোট্ট মন আর একটু বিশ্বাস। তাদেরকে বলে দিও, খারাপ সময়ে যাদের পাই না, বাকি সময়ও তাদের চাই না। হীন ব্যক্তিকে সম্মান করা আর সম্মানীয় ব্যক্তিকে অপমান করা দুটোই অনুচিত। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ না। সময় চলে যাবার পর যেটা পড়ে থাকে সেটা আফসোস। যদি কেউ একবার হারিয়ে ফেলার শোক কাটিয়ে উঠতে পারে, দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না। কখনোই সেই মানুষটাকে কষ্ট দিও না, যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট নিজের হয়। নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খুনির থেকেও ভয়ঙ্কর। রাগের মধ্যে কথার ব্যবহার এমন রাখা উচিত হবে যেন পরে রাগ কমলে নিজের কাছে লজ্জিত হতে না হয়। ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সবসময় রাখে, কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায়। আমাদের সমাজে স্বামী ভক্তি একটা গুণের নাম হলেও বউ পাগলা একটা ভদ্র ভাষার গালি। কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে দিও, হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি, হারিয়ে দেওয়ার জন্য জন্মেছ। নতুন বই পাওয়ার রাতে বাবা পুরনো ক্যালেন্ডার দিয়ে মলাট করে দিতেন। আমি বসে বসে দেখতাম পৃথিবীর সবচেয়ে সুন্দর হস্তশিল্প। বন্ধুত্বের পেছনে বেকার সময় নষ্ট না করে কর্মের পেছনে ছোটো। প্রতিষ্ঠিত হলে তোমার পেছনে অনেকেই শুধু ছুটবে না, দৌড়াবেও। প্রার্থনা আর বিশ্বাস দুটোই অদৃশ্য, কিন্তু এই দুটোই এত শক্তি আছে যে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। তোমার উপস্থিতি যদি কারোর কাছে বিরক্তিকর বলে মনে হয়, তাহলে তার থেকে দূরে চলে যাওয়াই শ্রেয়। কারণ কারোর কাছে বোঝা হয়ে থাকার থেকে স্মৃতি হয়ে থাকা অনেক ভালো। জীবনের সব কিছুই ক্ষণস্থায়ী, তাই যখন জীবন ভালো কাটছে তখন পুরোটা উপভোগ করুন। আর ভালো না কাটলে মনে রাখুন, মেঘ চিরকাল থাকে না। আমরা হারিয়ে ফেলার ভয় করি বলেই ওই ভয় আমাদের হারিয়ে দেয়। যে মেয়ের রাগ বেশি তার ভালোবাসা বেশি, যে মেয়ের আবেগ বেশি সে কষ্ট পায় বেশি, যে মেয়ের যৌনতা বেশি সে জীবনে কম সুখী, আর যে মেয়ের চাহিদা বেশি সে সংসার জীবনে কখনোই সুখী হবে না। সম্পর্ক আর বিশ্বাস পরম দুই বন্ধু। সম্পর্ক রাখো বা না রাখো, বিশ্বাস অবশ্যই রাখো, কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে সম্পর্ক নিজের থেকেই হয়ে যায়। ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না, সাহায্য করতে না পারো নিরাশ করো না, উপকার করতে না পারো ক্ষতি করো না, ভালোবাসতে না পারলে অন্তত ঘৃণা করো না। কখনো অপরের কথায় নিজেকে বিচার করো না, কারণ কিছু কিছু মানুষ আছে তোমার সঠিক কাজগুলোকেও ভুল প্রমাণ করে দেবে, আর তুমি সেটা বিশ্বাস করে আর কোনো দিন সঠিক কাজ করতেই পারবে না। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। অন্যের সৌন্দর্য ও সম্পদ দেখে
আফসোস করো না, কারণ তুমি তাদেরকে যতটা সুখী মনে করছো তারা ততটা সুখী নাও হতে পারে, কিন্তু তোমার আফসোস তোমাকে দুঃখী করে তুলবে। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। পুরাতন দুঃখ, ভবিষ্যতের আনন্দ ভুলে বর্তমানকে উপভোগ করার নামই জীবন। যাকে ছাড়া বাঁচবেন না তাকে শেষবারের মতো একটা কথা বলুন, সেটা হলো সুখে থেকো। দেখবেন সে সারা জীবন এই কথার আগুনে জ্বলবে। তাকেই প্রেমের প্রস্তাব দিও যাকে একদিন বিয়ের প্রস্তাব দিতে পারো। স্বামীর জন্য সাজগোজ করে নতুন জামা পরে স্বামীকে খুশি করতে পারলে, স্বামী যদি একটু দাঁত বের করে হাসে, তাহলে সেই মেয়ের প্রতি সৃষ্টিকর্তা খুশি হয়ে যায়। এই কাজটি দুনিয়াতে ঘরে শান্তি এনে দেয়। কেউ কারো জীবনে অপরিহার্য নয়, এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন, ততদিন আপনি ভালো থাকতে পারবেন না। মানুষ পরিবর্তনশীল, এই কথাটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সত্যি। মেয়েরা এড়িয়ে যেতে যেতে জড়িয়ে যায়, আর ছেলেরা জড়িয়ে যাবার পর এড়িয়ে যায়। প্রথম প্রথম সবাই পাশে থাকতে চায়, পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সবাই বদলে যায়। চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে, শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস ফেলি। এখন আমি রাগ করি না, শুধু চুপ হয়ে যাই। মন খুলে হাসতে জানলে জীবন সুন্দর। মা হলেন এমন একজন মানুষ যাকে ভালোবাসলে কখনো ঠকে যাওয়ার ভয় থাকে না। সম্পর্ক মোমের মতো হওয়া উচিত নয় যে অন্য কেউ আগুন লাগালে সেটা ক্ষয়ে যাবে, বরং প্রকৃত সম্পর্ক ইটের মতো হওয়া উচিত, যাতে কেউ আগুন লাগালে সেটা আরও শক্ত ও মজবুত হয়। সংসার সুখের হয় রমণীর গুণে, প্রবাদটি না বলে বরং বলা উচিত, সংসার সুখের হয় স্বামী ও স্ত্রীর ধৈর্য আর অল্পে তুষ্ট থাকার মাঝে। পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও, আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও। মেয়েরা কঠিন হলে ভালো লাগে না, মেয়েরা হবে নরম ধরনের, আহ্লাদি, কথায় কথায় কেঁদে ফেলবে। মানুষের মস্তিষ্কের একটা মজার বিষয় হলো অপ্রয়োজনীয় তথ্যগুলো সে খুব যত্ন করে রাখে, কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে। হাজারো নারীকে স্পর্শ করে দেখো, আলাদা কিছুই খুঁজে পাবে না, কিন্তু এক নারীতে আসক্ত হয়ে দেখো, অন্য নারীর দিকে চোখ তুলে তাকাতেও ইচ্ছে করবে না। কথা বলতে বলতে যেমন এক সময় অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও এক সময় অভ্যাস হয়ে যায়। শুধু একটি বিশ্বস্ত হাত প্রয়োজন, আর কিছুই নয়। বর্তমান সময়ে একজোড়া বিশ্বস্ত হাত পাওয়া সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।